আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে সবথেকে ভয়ানক গুনাহ হচ্ছে দুটো, একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদাহ। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। এই দুটো গুনাহ হচ্ছে সবথেকে বেশি ভয়ানক। আল্লাহর হক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জিনিস ফরজ করেছেন, যেমন সর্বপ্রথম হচ্ছে আল্লাহর সাথে শিরিক না করা। এটা হচ্ছে আল্লাহর সব থেকে বড় হক, যে আল্লাহর সাথে শিরিক না করা। আর অন্য অন্য হকগুলো হচ্ছে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আমলগুলো আমাদের জন্য ফরজ করেছেন ওই সমস্ত আমলগুলো করা, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, যে সমস্ত আমল আমাদের উপর ফরজ করেছেন। এবং এর পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের জন্য যে সমস্ত বিষয় হারাম করেছেন কোরআনুল কারিমে সরাসরি, ওই সমস্ত হারাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সমস্ত বিষয় হারাম করা হয়েছে এগুলোর থেকে বেঁচে থাকা, এগুলো হচ্ছে আল্লাহর হক, হাক্কুল্লাহ, আল্লাহর হক। আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হকের ব্যাপারে যদি আমাদের কোনো ত্রুটি থাকে, আল্লাহ চাইলে আমাদেরকে ক্ষমা করে দিবেন, অথবা তিনি আমাদেরকে শাস্তি দিয়ে জান্নাত দিবেন যদি আমরা শিরিক না করি। আর শিরিক করলেও যদি কোনো ব্যক্তি শিরিক করে, এরপরে বুঝতে পারে, তওবা করে, এরপরে শিরিক থেকে তওবা করে ফিরে আসে, এরপর আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু সব থেকে যে গুনাহটা ভয়ানক এবং সেনসিটিভ সেটা হচ্ছে বান্দার হক। বান্দার হক যেটা আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না। বান্দার হক এত ভয়ানক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহ ক্ষমা করবে না। কারণ এই গুনার সম্পর্ক যার সাথে, তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। সে জীবিত থাকা অবস্থায় হয়তো তার কাছে ক্ষমা নিতে হবে, মরার পরেই তার পক্ষ থেকে ক্ষমা পাওয়া এতটা সহজ নয়। এজন্য বান্দার হকের ব্যাপারে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। বান্দার হক অনেক প্রকার। যেমন বান্দার হক হচ্ছে কেউ যদি তার বোনের জমি মেরে খায়, অথবা ভাই তার ছোট ভাইকে ঠকায়, এরকম ভাবে বান্দার সাথে খারাপ আচরণ করা, তার গীবত করা, তারপর হচ্ছে তার অন্যায়ভাবে তার ধন সম্পদ দখল করা, তার উপর জুলুম করা। এক কথা, বান্দার সাথে জড়িত যে সমস্ত পাপ আছে এই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না। আপনি যদি কাবার গিলাফ ধরেও কাঁদেন, অথবা 1000 বার হজ করেন, অথবা আপনি যত বড় ইবাদতি হন, যত বড় আমল করেন, এরপরও আপনার বান্দার হক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। অথচ দেখেন, আমরা বান্দার হক যে গুনাহটা আল্লাহ ক্ষমা করবে না, এই গুনাহের মধ্যে আমরা অধিকাংশ মানুষ লিপ্ত। বান্দার হকের ব্যাপারে আমরা খুবই উদাসীন, অথচ বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, যে সাহাবীদেরকে উদ্দেশ্য করে একদিন বললেন যে তোমরা কি জানো সবথেকে হতদরিদ্র, সবথেকে মিসকিন, হতদরিদ্র কোন ব্যক্তি? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যার টাকা পয়সা নেই, যার ধন সম্পদ নেই, সে হচ্ছে হতদরিদ্র, সে হচ্ছে দেউলিয়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, সে দেউলিয়া নয়, সে হতদরিদ্র নয়। হতদরিদ্র হচ্ছে ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে যে কিয়ামতের মাঠে অসংখ্য আমল নিয়ে উঠবে, অসংখ্য নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক আমল থাকবে তার আমল নামে। সে এরকম আমল নিয়ে কিয়ামতের মাঠে উঠবে এবং তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আসতে থাকবে। সে বান্দার হক নষ্ট করেছে। একজন এসে বলবে সে আমার অন্যায়ভাবে জমি দখল করেছে, সে বলবে, আর একজন বলবে যে আমাকে গালি দিয়েছে। এরকম বিভিন্ন রকমের অভিযোগ তার বিরুদ্ধে আসবে। তখন কিয়ামতের মাঠে তার আমলনামা থেকে ওই পাওনাদার গুলোকে দেওয়া হবে। তার আমলনামা থেকে এই পাওনাদারদেরকে যখন দেওয়া হবে, একটা পর্যায়ে দেখা গেল যে তার আমলনামা শেষ, এরপর তার অসংখ্য পাওনাদার বাকি থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিবেন যে ওদের গুনাহগুলো ওই ব্যক্তির ঘাড়ে চাপানোর জন্য। এরপরে যে সমস্ত লোকের সাথে, বান্দার সাথে যে বান্দার হক নষ্ট করেছে,
এরা এদের গুনাহগুলো ওর আমল নামায় চাপাবে। একটা পর্যায়ে সে অসংখ্য গুনাহ নিয়ে জাহান্নামে নিক্ষেপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ হচ্ছে সব থেকে বেশি হতদরিদ্র, সব থেকে বেশি হতভাগা আমার উম্মতের মধ্যে। এজন্য বান্দার হক, আপনি যত বড় আমলকারী ব্যক্তি হন, যত বড় পরহেজগার ব্যক্তি হন, কিন্তু বান্দার হকের ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। আজকে আমরা যে ব্যাপারে সব থেকে বেশি উদাসীন, সেটা হচ্ছে বান্দার হক। অথচ এই গুনাহ ক্ষমার যোগ্য নয়। এজন্য বান্দার হকের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বান্দার হক সম্পর্কে জেনে বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।